স্বামী ছাড়া শ্বশুর বাড়ি আর মা ছাড়া বাবার বাড়ি একদমই ভালো লাগে না, একদমই ফাঁকা ফাঁকা লাগে। আলহামদুলিল্লাহ বাবা মা আছে বলেই হয়তো বাবার বাড়ি এত সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আর এই তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, বাবার বাড়িতে যেতে হবে। অনেকদিন যাওয়া হয় না, তাই ফোন দিয়েছে। আর বোনটাও একটু অসুস্থ হয়ে পড়েছে, ফোন দিয়েছে আজকে যেতে হবে। তাই সকাল সকাল রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে রওনা করে দিয়েছি। আর এই তো অনেকটা পথ চলে এসেছি। আর যার পথে এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এদিকে যেহেতু অনেকটা পথ, একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম বাসের মধ্যে। আর এই তো আলহামদুলিল্লাহ দীর্ঘ 6 থেকে 7 ঘন্টা জার্নির পর বাসায় পৌঁছে গেলাম। আর এতটা পথ জার্নি করে অনেক বেশি ক্লান্ত লাগে, আমার অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি। বিশেষ করে আমার বড় মেয়েটা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, একদমই জার্নি করতে পারে না। তো যাই হোক আমরা রেস্ট নিয়ে তারপর খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর এই তো বাবার বাড়ি মানে একটা অন্যরকম শান্তি। তো যাই হোক পরের দিন আমার বোনের মেয়ে হওয়া উপলক্ষে একটা ছোটখাটো ঘরোয়া আয়োজন ছিল। তো তার জন্য রান্না বান্না করার জন্য একটা বাবুর্চিকে বলা হয়েছিল, কিন্তু সে আসতে অনেক বেশি লেট করে ফেলে। তো যার কারণে বাসার সবাই, আমার ভাই বোনরা সবাই মিলেই রান্না বান্না শুরু করে দিয়েছিল। তো রান্না বান্না শেষ করে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করতে। তো যাই হোক আমি তেমন একটা ভিডিও নিতে পারিনি, যেহেতু নিচে রান্না করা হচ্ছিল আর আমি তেমন একটা নিচে যেতে পারিনি। তো আর এই তো এই পায়েসটা আমার এত বেশি মজা লাগে আর এত মজা হয় তা বলার মতো না। তো সবাই খাওয়া দাওয়ার জন্য এখানে আমি রেডি করে দিচ্ছিলাম। আর এই তো খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর বিকেলে আমরা একটু নাস্তা করে নিচ্ছিলাম। তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, আর প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এই তো রাতের বেলায় মায়ের সাথে একটু হেল্প করছিলাম, কারণ যেহেতু ছোট বোনের বাবু হয়েছে আর তার জন্য অনেক বেশি ব্যস্ত থাকতে হয়, যার কারণে আমি একটু হেল্প করছিলাম। অন্যবার আসলে তেমন কিছুই করা হয় না, একদমই শুয়ে বসে কাটাই। এখন যেহেতু বাড়িতে ছোট্ট একটা বাবু হয়েছে তার পিছনেও অনেক বেশি সময় দিতে হয়, যার কারণে একা পেরে ওঠে না। তাছাড়া অন্যান্য সময় যখন আসি তখন আমার মা একদমই কোনো কিছু করতে দেয় না, সবকিছু নিজে হাতে করে। আর এখন যেহেতু বাসায় একটু ঝামেলা, কাজের চাপ বেশি, তাই বসেও থাকা যায় না, তাই মায়ের সাথে একটু হেল্প করি। তাছাড়া প্রতিবার আসলেই শুধু বোনের বাসা, চাচার বাসা, সবার বাসা ঘুরে ঘুরে বেড়াই, মাকে তেমন একটা সময় দিতে পারি না। তো এবার যেহেতু সেই সুযোগটা আর নেই, তাই ঘরে বসেই কাটাতে হচ্ছে। কারণ যেহেতু ছোট বাবু হয়েছে আর ছোট বাবুকে রেখে সবসময় এখানে ওখানে যাওয়াটাও সম্ভব হচ্ছে না। কারণ যেহেতু বাবুর আম্মু এখনো অনেক অসুস্থ, সেহেতু সে তেমন একটা কিছুই করতে পারে না, সবকিছুই অন্যদের করে দিতে হয়, তাই কোথাও যাওয়াও হয় না। তাই বাবুকে নিয়েই সারা দিন কেটে যাচ্ছে এভাবেই। তো আলহামদুলিল্লাহ বাবুটাও অনেক সুস্থ আছে। আজকে আমার ছোট্ট ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন, আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন, অন্তত ধন্যবাদ দিতে পারি। তো যাই হোক আমাদের ছোট্ট বাবুটার আজ 5 দিন পূর্ণ হয়েছে, তাই তার জন্য সবাই একটু ফটোশুট করছিল, তো তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আমাদের বাবুটার জন্য সবাই দোয়া করবেন আর মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।